হ্যালো এভরিওয়ান, তো তোমরা এর আগের ভিডিওতে তো দেখেছোই আমি ডক্টরের কাছে গেছিলাম। তো ওখানে আমার একটা রিপোর্ট এসেছিলো আর একটা রিপোর্ট হচ্ছে সন্ধ্যেবেলা দেওয়ার কথা ছিল। তো সন্ধ্যেবেলা তো অত অবধি থাকা সম্ভব না, তো আমি বাড়ি চলে এসেছিলাম। তো আজকে আবার রিপোর্টটা তুলে তারপর আমি ডক্টর দেখাবো। তো আজকে তো রিপোর্টটা দেখাবো আর কি। আজকে যে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, কালকে যে পরিমাণে হয়েছিল তার থেকে বেশি পরিমাণে, আর ভিডিওটা না অনেক দিনই হয়ে গেল আর কি, দেওয়াই হচ্ছিল না। এদিকে দেখো, ওদেরকে আমি বলছিলাম যে তোমাদের জন্য কী কী নিয়ে আসবো, তাই বলছিল। তো এদিকে দেখো আমি রেডি হয়ে গেছি, আপাতত একটু বৃষ্টি কমে গেছে, তো এই চান্সে বেরিয়ে যেতে হবে। ওই দেখো জলের মধ্যে দেখো ঝিরিঝিরিভাবে পড়ছিল। আর এদিকে দেখো আমার গাড়ি এসেছে। তো আজকে বেশি কিছু শেয়ার করতে পারবো না, কেননা আজকে হঠাৎ করে আবার বৃষ্টিটা এতটা জোরে চলে আসছে, পরে আর কি দেখানোই সম্ভব না। তো এদিকে দেখো আমি রিপোর্ট নিতে চলে এসেছি। তো ছাতাটা খুলতেই হয়েছিল, এতটা বৃষ্টি পড়ছিল। তো এই দেখো আমার ব্লাড টেস্টের রিপোর্টটা, এটা তুলতে আসা আর কি। তো আগে তো ইউএসজির রিপোর্টটা তো কালকেই তুলেছি, শুধু ব্লাড টেস্টের বাকি ছিল। তো এদিকে দেখো, তো আমি ব্লাড টেস্টের রিপোর্টটা নিয়ে নিলাম। তো রিপোর্টটা নিয়ে তারপর আমি একবারে ডক্টরের কাছে চলে যাব দেখানোর জন্য যে রিপোর্টটা কী এসছে। তো এদিকে দেখো, তো আমি বেরিয়ে পড়েছি। বাইরেও দেখি একটু একটু হালকা বৃষ্টি হচ্ছে, বা টোটো করে নিলাম একটা। তো হেঁটে যাওয়া অতটাও দূরত্ব ছিল না, কিন্তু কী করব, বৃষ্টি হচ্ছে। তো ভাবলাম যে না, হেঁটে যাওয়ার থেকে একটু টোটো করেই চলে যাই, পাশেই তো। তো এদিকে আমার জামাটা ভিজে গেছিলো, কখনো বুঝতেই পারিনি আমি গাড়ির মধ্যে সাইডে বসেছিলাম, সব হাওয়ায় জলগুলো চলে এসেছিলো। তো ওটা একটু টোটোতে দিয়ে একটু শুকোচ্ছিলাম। আর এই দেখো মদনমোহন বাড়ি, যেটা আগের দিনও দেখিয়েছিলাম তোমাদেরকে। তো এদিকে দেখো, এখান থেকে জাস্ট পায়ে হেঁটে 3 মিনিটের মতো লাগে। 3 থেকে বড় জোর 4 মিনিটও লাগবে কিনা সন্দেহ। তো এদিকে দেখো, আর আজকে যে ভয়েসটা দিচ্ছি, প্রচণ্ড গলা ব্যথা আমার, জানি না ভয়েসটা তো দেখো এদিকে যাচ্ছি, আমার মেডিসিন নেওয়া হয়ে গেছে, 1 মাসের জন্য নিলাম। তো 1 মাস পরে আবার আসতে হবে। তো এদিকে আমার রিপোর্ট নেওয়া কমপ্লিট হয়ে গেছে, তো আমি বাড়ি ফিরছিলাম। তো আরেকটা কিছু নিতে বলেছিল, তো এখানে রাজবাড়ির সামনে পাওয়া যায়। তো আজকে বৃষ্টির জন্য এখানে বসেইনি, তাও না একটু দেখতে আসলাম যে আছে কি না এদিকটা। তো আর কিছু পেলাম না, তো ওদের জন্য খাবার নিয়ে চলে যাচ্ছি। এই দেখো রাজবাড়ি আমাদের। তো এর আগের দিনও তো দেখিয়েছিলাম একটু একটু, কোনো একদিন ভেতরে গিয়ে পুরোটা দেখানো হবে, যেদিন ঘুরতে যাব কখনো, যদি যাই এর মধ্যে। তো এই দেখো হালকা ঝিরিঝিরি বৃষ্টি এখনও হচ্ছে। তো কী করব, ঝিরিঝিরি বৃষ্টিতে যাচ্ছি, ভালোই লাগছে, খারাপ লাগছে না। তো এদিকে দেখো পুরো কী বলবো, রাস্তাঘাট ফাঁকাই বলতে পারো, বৃষ্টির জন্যই দোকানপাট সাইডের সবই বন্ধ। তো গাড়িতেও সেরকম লোক হচ্ছিল না, আমি একা একা বসে আছি। তো বাড়ি গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো এই দেখো আরাধ্যার যা যা বলেছে টুকিটাকি ওদের খাওয়ার জিনিস সব কিছুই মোটামুটি। আর এখন ভয়েসটা একটু আলাদা লাগবে, কেননা দুদিনের ভয়েসটাও দুদিনে দেওয়া হয়েছে আর কি, একদিনে দেওয়া হয়নি। তো এদিকে দেখো আমি বাড়ি আসবো, তো আড়ার থেকে রেডি হতে বলছিলাম। আর এদিকে দেখো আমার সোনা পাপা কোলে বসে আছে, মুখে যেন কিছু নিয়ে আছে। তো দেখো বাড়ি চলে এসেছি। তারপর এদিকে দেখো এসে আরাধ্যাকে আরাধ্যা ঘুমিয়ে পড়েছে বাড়ি ঢোকার আগেই। তো দেখো কি বলছে তোমাদের ঘুম থেকে উঠে। জোরে বলো। বাড়ি তো বিকেলেই চলে এসেছিলাম, তো তারপর থেকে তো বসেই আছি। তারপরে দেখে দেখো রাত্রের যে রান্নায় চলে আসলাম। তো মাছ নিয়ে আসছে, আর হচ্ছে তোমার মাছের ডিম। তো মাছটা বানাবো কিছুটা, আর মাছের ডিমের কয়েকটা পকোড়া বানাবো, বাকিটা কালকের জন্য। তো এতটা যেহেতু আমাদের লাগে না। তো এদিকে দেখো প্রেশারে ভাত বসিয়ে দিয়েছি। তো রান্নাবান্নাও পুরো শর্টকাট। এদিকে তো বৃষ্টি তো চলছিলই, তো ভিডিওটা না অনেক দিন হয়ে গেল, কি বলবো। আর যেদিন ভিডিওটা ভয়েস দিয়েছিলাম আগের কিছুটা, তখন আমার একটু গলায় ব্যথা ছিল। তো এখন দেখো, তো এই দেখো মাছের পকোড়া, ডিমের পকোড়া। তো কে কে ভালোবাসো অবশ্যই বলো।